আগের দিন করেছিলাম একদম গরম গরম দেশি মুরগির মাংস। তো প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। ভাজার পরে সব আস্তে আস্তে করে পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো আস্তে আস্তে করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে আমি অন্যদিকে প্রেসার কুকারে মুরগির মাংসটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। তারপরে গোটা কিছু গরম মশলা ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি আদা আর রসুন বাটা এটা ভালো করে দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়েছি। কষানোর পরে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পরে মশলাটা অনেক কষিয়েছি। মশলাটা কিন্তু আমি অনেকক্ষণ ধরেই কষিয়েছি। কষিয়ে নেওয়ার পরে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আস্তে করে প্রেসার কুকার থেকে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পরে খুব ভালো করে কষাতে হবে। কষানোর পরে সেদ্ধ করা যে জলটা আছে সেটাও কিন্তু আমি ইউজ করেছিলাম এতে। তারপরে যখন মাংসটা মোটামুটি করে ঝোলটার সাথে মিশে যাবে, তারপরে সে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে ফুটে আসলে, উপর থেকে তেল ছড়িয়ে আসলে সেটাকে নামিয়ে নিতে হবে। তারপরে কিন্তু গরম গরম ভাতের সাথে একদম সার্ভ করে নিয়েছিলাম, আর সাথে সাথে খেয়েও নিয়েছিলাম। গরম দেশি মুরগির কিন্তু গরম ঝোলটা খেতেই খুব ভালো লাগে।